আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পাবনাবাসী সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? যারা আওয়াজ দিয়ে বলুন কার? যারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই তার নিজের প্রশংসার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই জবান ছেড়ে আমার সঙ্গে কোরআনুল কারীমের সোনালী আয়াত পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি সারা জাহানের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করতেন আর রহমানির রহিম, যিনি হচ্ছেন দয়াময় রহমান, পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, কিং ডে অফ দ্য ওয়ে, যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে সূরাতুস সাবা 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশাল আকাশ আর এ জমিনের মালিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলেন, কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিন তার। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ ওই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আদায় করতে চায় না, তার শুকর আদায় করতে চায় না। শোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আদায় করবা কেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রশংসা আদায় করো, এজন্য অসংখ্য নিয়ামত রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। এত নিয়ামত দিলাম, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে নাকি? শেষ করা যাবে? একজন ধনী মানুষের বাড়িতে 50 জন মেহমান আসলো। প্রত্যেকে আলাদা আলাদা খাবার চাইল। একজন রুই মাছ তো আরেকজন ইলিশ মাছ, একজন গরুর গোশ তো আরেকজন খাসির গোশ। আচ্ছা বলুন তো, এই লোকটি 50 জন মেহমানের আলাদা আলাদা খাবার প্রস্তুত করে দিতে পারবে কি? জোরে বলেন, পারবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতে হাজারো রকমের প্রাণী রয়েছে,
প্রত্যেক প্রাণীর খাবারও আলাদা, প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা খাবারের যোগান যিনি দিয়ে যাচ্ছেন, জবান ছেড়ে বলুন না আওয়াজ তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, ওয়া ইন্না লাকুম মা ফিল আরদি জামিআ, এ জমিনের সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক তিনি আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি প্রাণী তেলাপোকা, চিনেন আপনারা? বাসা বাড়িতে আমাদের বিরক্ত করে, তেলাপোকা দেখলে গার ভিতরে শিরশির করে ওঠে। অথচ এই ছোট্ট প্রাণীটিকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে সৃষ্টি করেন নাই। চীনের একদল গবেষক তারা গবেষণা করেছেন, তেলাপোকার শরীরের নির্যাসে রয়েছে কানফুসিন লিকুইড, যেটা মানব দেহের ক্ষত সারাতে, গ্যাস্ট্রিক আলসার সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের কোনো কিছুই আল্লাহ পাক এমনে এমনে সৃষ্টি করেন নাই। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করতে হবে, তার প্রশংসা আদায় করতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ওই সমস্ত বান্দাগুলি কোথায় যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আমার শুকর আদায় করতে। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝখানে সেদিন অল্প সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা সুখের সময় আমার শুকর আদায় করেছো, আমার কৃতজ্ঞতা আদায় করেছো, বিপদ মুসিবত যখন আমি আল্লাহ পাক দিয়েছি তখন আমার শুকর আদায় করেছো। কলিজার টুকরার সন্তান মারা গেছে, জোরে রক্ত হয়েছে, নামাজে দাঁড়িয়ে পড়েছ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনম দুঃখী মা মারা গেছে, দাফন করে মাগরিবের সময় আবার পড়েছ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সুখের সময় আমাকে ভুলো নাই, দুঃখ বিপদ মুসিবত যখন আমি দিয়েছি তখনও আমাকে ভুলে যাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কিয়ামতের দিনে বিনা হিসাবে বিনা বিচারে তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। লিল্লাহ তাকবীর। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া
শেষ আছে কি? প্রিয় পাবনার তৌহিদি জনতা, ওই আসমানের মালিক আল্লাহ, এ জমিনের মালিক আল্লাহ, এ জীবনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে বসবাস করে যারা আল্লাহর প্রশংসা আদায় করতে চাই না, আল্লাহর সামনে যারা মাথা নত করতে চাই না, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, এই জমিনে বসবাস করার কোনো অধিকার তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সালাতু সালাম পেশ করছি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি আইয়ামে জাহেলির যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানিয়েছিলেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানিয়ে যিনি ওই মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, আমরা ওই রসুলের প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি তো সেই নেতা যার হাতের সংস্পর্শে মানুষ খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা বিজয় করেন, যেই মক্কার লোকেরা রাসূলুল্লাহকে পাথর মারত, গালি দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন নেতা দুনিয়াতে কি আর খুঁজে পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যাবে? যেই মক্কাবাসী রাসূলুল্লাহকে পাথর মারলো, গালি দিল, নির্যাতন করলো, রক্তাক্ত করলো, রাসূলুল্লাহ মক্কা বিজয় করে বললেন, সবাইকে ক্ষমা করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সোনার মানুষ তিনি ছিলেন। এই মক্কার বুকে ফুজালা নামক এক দুর্ধর্ষ লোক ছিল, মদ আর নারী নিয়ে সব সময় ব্যস্ত থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ফুজালার ষড়যন্ত্র শুরু করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করল। চাদরের ভিতরে একখানা ছুরি নিয়ে সে রওনা হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে খানায়ে কাবার নিকটবর্তী হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা তাওয়াফ করছেন। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুজালার চাদরের ভিতরে ছুরি নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসছে, আপনি সতর্ক হয়ে যান। নবীজি সতর্ক হয়ে গেলেন, খানায়ে কাবা তাওয়াফ করছেন, আর ফুজালা আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে লাগলো। রাসূলুল্লাহ তার দুর্বিসন্ধি বুঝতে পারলেন। রাসূলুল্লাহ কাছাকাছি হলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ফুজালা, কেন আসছো আমার কাছে? ফুজালা বলছে, আমি এমনি আসছি। রাসূলুল্লাহ বললেন, ফুজালা, আমার কাছে এমনি যদি আসবে তাহলে চাদরের ভিতরে ছুরি কেন? আমার কাছে যদি এমনি আসবে তাহলে চাদরের ভিতরে ছুরি কেন? ফুজালা চিন্তা করলো, আমি ছুরি নিয়ে আসলাম, এ খবর তো দুনিয়ার কেউ জানে না। একা একা ছুরি আমি চাদরের ভিতরে ঢুকালাম, কেউ দেখে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে আমার ছুরির খবর তিনি জানেন? মনের ভিতরে
ঝড় উঠে গেল, থর থর করে হাত থেকে ছুরিখানা পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক ফুজালার বুকের ভিতরে স্পর্শ করে দিলেন। ফুজালা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই হৃদয়ের ভিতরে যত অশান্তি ছিল সমস্ত অশান্তি আমার দূর হয়ে গেল। আমি এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করতে লাগলাম, নিজেকে আর স্থির রাখতে পারলাম না। আমি নিশ্চিত হয়ে গেলাম ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, অবশ্যই তিনি আল্লাহর রাসূল। আমি হাত বাড়িয়ে দিলাম আর বললাম, এ রাসূলুল্লাহ, আমি আর অন্ধকারের ভিতরে থাকতে চাই না, এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, ফুজালা পড়ো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুজালার মতো এমন দুর্ধর্ষ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সোনার মানুষ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিডহারা সব পথিকের, নিডহারা সব পথিকের দেখিয়ে দিলেন কোল, রসুলে মকবুল তিনি রসুলে মকবুল, রসুলে মকবুল তিনি রসুলে মকবুল। নিডহারা সব পথিকের, নিডহারা সব পথিকের দেখিয়ে দিলেন কোল, রসুলে মকবুল তিনি রসুলে মকবুল, রসুলে মকবুল তিনি রসুলে মকবুল। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। লিল্লাহ তাকবীর। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। হলো জান্নাতি সব ফুল, রসুলে মকবুল তিনি রসুলে মকবুল, রসুলে মকবুল তিনি রসুলে মকবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সরাসরি কোরআনে কারিম থেকে আলোচনা শুরু করি। পাবনার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা? পাবনার মানুষ কোরআন প্রেমিক মানুষ, কোরআনকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আলোচনার শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলুন আমিন। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করবেন, কারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমা প্রাপ্ত হবেন, তাদের কোয়ালিটি, তাদের বৈশিষ্ট্য, এ বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো।
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে ক্ষমা করবেন তারা কোথায় যাবে? কোথায় যাবে বলেন? আল্লাহ রব্বুল আলামিন যাদের ক্ষমা করবেন তারা জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না তারা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। তো যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন তাদের কোয়ালিটি আর বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, যারা ঈমান আনে আর সৎ কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে আর সৎ কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরাতুল হাজ 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? জোরে বলুন কার উপর? সাহাবায়ে কেরাম এই ঈমান আনতে গিয়ে সীমাহীন জুলুম নির্যাতন তারা সহ্য করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার চাচা আবুল হাকাম বড় নিঠুর প্রকৃতির মানুষ তিনি ছিলেন। ইসলাম গ্রহণ করার অপরাধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁটির সঙ্গে বাঁধা হলো। চাচা কোড়া দিয়ে তাকে বেদমভাবে প্রহার করতে লাগলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। চাচা ডাক দিয়ে বলে, উসমান, ইসলাম গ্রহণ করেছ, নতুন ধর্ম গ্রহণ করেছ, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরেছ, ইসলাম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। একাধারে কয়েকদিন পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়া হতো না, পানি দেওয়া হতো না। খোদার যন্ত্রণা, তৃষ্ণা, পিপাসায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ কষ্ট পেতেন। আর চাচা তাকে বারবার বলতো, উসমান, ইসলাম ছাড়বি কিনা বল। খোদার যন্ত্রণা, তৃষ্ণা, পিপাসা, ব্যথার যন্ত্রণা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল সরাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, যত খুশি আপনি আমাকে মারুন, আমার সঙ্গে যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু যে ঈমান আমি গ্রহণ করেছি জীবন চলে গেলেও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে নময় আজ
দেশে গোমরাহি সুরে গান করে তোলে মনোময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। শুধু ঈমান আনলে পরে হবে না, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমার সমাজের মানুষের কল্যাণে কাজ করতে চায় না। আজকে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, পরের উপকার করতে চায় না, নেতা হয়ে বসে আছে, জনগণের সেবা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে অনেক দূরে এক অন্ধ মহিলা বসবাস করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা প্রতিদিন অন্ধ মহিলার বাড়িতে তিনি যেতেন। নিজ হাতে অন্ধ মহিলার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিতেন, তার জন্য খাবার তৈরি করে দিতেন, নিজে অন্ধ মহিলাকে খাবার খাইয়ে তারপরে তিনি বাড়িতে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই অন্ধ মহিলার খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেলেন। অন্ধ মহিলার কোনো সন্তান নাই, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাড়ির সমস্ত কাজকর্ম করা। অন্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ির কাজকর্ম কে করে দেয়? আপনার তো কোনো সন্তান নাই, কে আপনার খাবার তৈরি করে দেয়? অন্ধ মহিলা বলছেন, প্রতিদিন আমার বাড়িতে একজন লোক আসেন, তিনি আমার বাড়ির সমস্ত কাজকর্ম করে দেন, এরপরে আমার খাবার তৈরি করে আমাকে খাবার খাইয়ে তারপরে তিনি চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, কে সেই ব্যক্তি যে এত ভালো কাজ করছেন? পরদিন লোকটিকে দেখার জন্য অন্ধ মহিলার বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মহিলার বাড়িতে এসে লক্ষ্য করলেন যেই লোকটি অন্ধ মহিলার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিলেন, অন্ধ মহিলার জন্য খাবার তৈরি করে দিলেন, অন্ধ মহিলাকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর। আল্লাহু আকবার। মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ মহিলার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিচ্ছেন। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান যদি আনতে পারো আর সৎ কাজ করতে পারো, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া রিজকুম কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব, আর তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2,
যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরা ইয়াসিন 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ গ্রহণ করে আর আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা ভয় করে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। ফাবাশশিরহু বিমাগফিরা, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা, ওয়া আজরিন কারীম, আর উত্তম পুরস্কার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কার? স্যার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে তাদের কোনো ভয় থাকবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্যার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা দুনিয়ার কারো পরোয়া করে না, কারো সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान नहीं गम, बातिल से दबने वाले आए आसमान नहीं गम, सोबर कर चुका है दो इम्तिहा हमारा। अल्लाहु अकबर। বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, বাতিলের সঙ্গে আপোষ নয়। সনব আপনার তৌহিদি জনতা বাতিলকে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। প্রিয় আপনজনেরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, একদিন তিনি লক্ষ্য করলেন একজন মহিলা কষ্ট করে পানির পাত্র বহন করে নিয়ে যেতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রখানা বহন করে মহিলার বাড়িতে তিনি পৌঁছে দিলেন। মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? মহিলা বলছেন, আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। তার কয়েকটি এতিম সন্তান আছে, তাদেরকে নিয়ে বড়ই কষ্টে আমি জীবন যাপন করছি। পরের বাড়িতে কাজ করে কোনো রকমে আমি জীবিকা নির্বাহ করছি। মহিলার কাছ থেকে কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। সারা রাত ঘুম হলো না। সকালবেলা খাবারের ঝুড়ি মাথায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন মহিলার বাড়ির উদ্দেশ্যে। মহিলার বাড়ির দরজায় কড়া নাড়লেন। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা লক্ষ্য করলেন গতকাল যেই লোকটি পানির পাত্র বহন করে নিয়ে এসেছিলেন, আজকে সেই লোকটি খাবারের ঝুড়ি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। মহিলা
দোয়া করে বলছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার পরে রহম করুন। আর হযরতে আলী আমাদের পরে যে অবিচার করেছেন আল্লাহ রব্বুল আলামিন যেন তার বিচার করেন। মহিলা তো আর চেনেন না যে ইনি হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। মহিলাকে বললেন আপনি রুটির খামির তৈরি করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবারের ঝুড়ি থেকে খরমা নিয়া সন্তানদের মাথায় হাত বুলাতে লাগলেন আর তাদেরকে খরমা খাওয়াতে খাওয়াতে বললেন, হে আমার সন্তানেরা, তোমরা আলীকে ক্ষমা করে দাও। রুটির খামির তৈরি হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চুলার সামনে গেলেন, নিজে চুলায় আগুন জ্বালালেন। এরপরে আগুনের সামনে দাঁড়ায়া নিজেকে ধিক্কার দিতে দিতে বলতে লাগলেন, আলী রে, এতিম সন্তানদের খবর রাখো না, বিধবার খোঁজ নাও না, আগুনের তাপ তুমি সহ্য করো। চিন্তা করুন, মুসলিম জাহানের খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিম সন্তানের খবর নিতে পারেন নাই, বিধবার খবর নিতে পারেন নাই, আগুনের সামনে দাঁড়ায়া নিজেকে ধিক্কার দিতেছেন। আগুনের সামনে দাঁড়ায়া বলছেন, আলী রে, আগুনের তাপ তুমি সহ্য করো। দূর থেকে পাশের বাড়ির এক মহিলা লক্ষ্য করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগুনের সামনে দাঁড়ানো, চুলার সামনে দাঁড়ানো। মহিলা দৌড়ে চলে এসেছেন, ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর বান্দি, তুমি কি জানো না তোমার ঘরের মধ্যে যিনি এসেছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা লজ্জা পেলেন, ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো মা, আমি সময় মতো আপনার খবর নিতে পারি নাই, আপনার দেখাশোনা করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি ক্ষমা করে দিন, কিয়ামতের ময়দানে আমাকে আপনি আসামি বানাবেন না। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। আজকে আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের আদর্শ অনুসরণ করো। তোমরা যদি রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদের ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে তারা কি মানুষের বুকে ছুরি মারতে পারে? তারা কি চাঁদাবাজি করতে পারে? তারা কি ছিনতাই করতে পারে? তারা কি ধর্ষণ করতে পারে? এই কাজগুলি যারা করে, আর যাই হোক, বিশ্বনবীর অনুসারী তারা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় আপনজনেরা আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সাহাবায়ে কেরাম কিভাবে তারা মানতেন, রাসূলুল্লাহ বলতে দেরি হতো, সাহাবীদের তা আমল করতে দেরি হতো না। জোরে বলে যে সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের বলছেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। রাসূলুল্লাহর কথা শোনার পর হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বছর তিনি একাধারে রোজা রাখা শুরু করেছেন, আর সারা রাত তিনি নামাজ আদায় করা শুরু করেছেন। সারা বছর একাধারে তিনি রোজা রাখেন। মাত্র কয়েকটা দিন, যে কয়টা দিন রোজা রাখা হারাম, এই কয়টা দিন বাদে সারা বছর তিনি রোজা রাখতে শুরু করেছেন, আর সারা রাত তিনি নামাজ আদায় করতে লাগলেন। স্ত্রীকেও সময় দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তার ব্যাপারে কথা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাসউদকে ডাকলেন, উসমান, তুমি কি সারা বছর একাধারে রোজা রাখো, সারা রাত নফল নামাজ পড়ো? হযরত উসমান ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইবাদত করতে, এজন্য আমি ইবাদত করা শুরু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চোখের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার শরীরের হক আছে, সুতরাং তুমি রোজা রাখবে, আবার বিরতি দিবে, রাতের প্রথম অংশে বিশ্রাম করবে, স্ত্রীকে সময় দিবে, আর রাতের শেষ অংশে নামাজে দাঁড়াবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল নামাজ পড়বে রাতের শেষ অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর থেকে তিনি রোজা রাখতেন, আবার বিরতি দিতেন। রাতের প্রথম অংশে তিনি বিশ্রাম করতেন, স্ত্রীকে সময় দিতেন, আর রাতের শেষ অংশে নামাজে দাঁড়িয়ে দুনিয়াকে ভুলে যেতেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে ডুবে যেতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা এভাবে আমল করতেন, তারা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মানতেন। প্রিয় আপনজনেরা আমার, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে চাই না, কথা বলেন ঠিক কি না? আজকে ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, কথা বলেন ঠিক কি না? প্রিয় পাবনাবাসী, আপনারা দেখেছেন আবুল সরকার নামক এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। এই লোকটি হচ্ছে ভণ্ড। আমরা বলে দিতে চাই, সিংহের লেজে পাড়া দিও না। মুসলমান সিংহের জাতি, শিয়ালের জাতি নয়। মুসলমান বীরের জাতি, বিড়ালের জাতি নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে বাংলার মুসলমানেরা পিঠের চামড়া তুলে ফেলবে, কেউ ঠেকাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়ও না, কোরআনকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়ও না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ছাড়বে না। ইসলাম নিয়ে কটূক্তি করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে মুসলমানেরা জীবন দিয়ে দিবে, কিন্তু মুসলমানেরা তাদের ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন। فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا
لأكفرن عنهم سيئاتهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হিজরত করেছে, যারা আমার পথে চলতে গিয়ে যারা ঘর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, যারা আমার পথে চলতে গিয়ে আহত হয়েছে, নিহত হয়েছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা ঘর বাড়ি ছাড়া হয়েছে, আল্লাহ পাক বলছেন আমি তাদের জীবনের গোনা খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার বলিষ্ঠ যুবক হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনী পিতামাতার আদরের সন্তান, মক্কার বুকে সবচেয়ে দামি দামি পোশাকগুলো তিনি পরিধান করতেন, সব থেকে দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন। নবীজি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালেমার দাওয়াত দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, রাসূলুল্লাহর হাতে হাত রেখে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মদিনায় হিজরত করলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, পায়ে এক জোড়া জুতা নাই, মাথার চুলগুলো এলোমেলো, আর গায়ে টালি দেওয়া একটি চাদর তার গায়ের ভিতরে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় পটে ভেসে উঠল এই সেই মুসআব, সেই মুসআব মক্কার বুকে সব থেকে দামি দামি পোশাক পরিধান করত, সব থেকে দামি সুগন্ধি ব্যবহার করত। আজকে ইসলাম গ্রহণ করার কারণে তার এই পরিণতি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে চোখের পানি আটকে রাখতে পারেন নাই, চোখের পানি আটকে রাখতে পারেন নাই। উহুদ যুদ্ধের সময় এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমার পতাকাখানা তুলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধ চলছে। যুদ্ধের এক পর্যায়ে মুজাহিদ বাহিনী এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমার পতাকাখানা তুলে দিয়েছিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নিশ্চল তিনি দাঁড়িয়ে থাকলেন। এক মুহূর্ত তিনি উহুদের প্রান্তর ছেড়ে চলে গেলেন না। সবাই ছুটাছুটি করতে লাগলো, কিন্তু হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চল, তিনি স্থির উহুদের ময়দানে তিনি দাঁড়িয়ে থাকলেন। কাফেররা আসলো, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলো, ডান হাত কেটে জমিনের বুকে পড়ে গেল। কাফেররা বাম হাতে আঘাত করলো, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত কেটে জমিনের বুকে পড়ে গেল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা দুইটা হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার। ডান হাত কেটে পড়ে গেছে, বাম হাতে কালেমার পতাকা ধরেছেন, বাম হাত কেটে পড়ে গেছে, কাটা দুইটা হাত দিয়ে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা খানা উঁচু করে ধরলেন, জমিনের বুকে পড়তে দেন নাই। দূর থেকে এক কাফের হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর বর্ষা নিক্ষেপ করল।
হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের লাশগুলো তিনি দেখতে লাগলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে এসে বিশ্ব নবী দাঁড়িয়ে গিয়েছেন। ডান হাত খানা কেটে এক পাশে পড়ে আছে, বাম হাত খানা কেটে আরেক পাশে পড়ে আছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে রক্তাক্ত অবস্থায় ধুলা মাটির ভিতরে শহীদ হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আটকে রাখতে পারেন নাই। দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমি মুসআবের উপরে খুশি ছিলাম, তুমিও মুসআবের পরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। ও পাবনার তৌহিদ জনতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য হযরত মুসআবের মতো করে যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাদেরকে ক্ষমা করবেন। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন যারা অজ্ঞতাবশত অন্যায় করার পর যারা নিজেদেরকে সংশোধন করে নেয়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরাতুল আনআম 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বা'দিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা, যে ব্যক্তি অজ্ঞতাবশত অন্যায় করার পর তাওবা করে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, যে ব্যক্তি তওবা করে নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআন্নাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আয় আল্লাহ আপনি আমারে সুস্থ রাখেন আর জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে, কুকুর, 3টা অভ্যাস তোর খুব খারাপ। 1 নম্বরে উঁচু জায়গা দেখলেই প্রস্রাব করিস, আর ভিক্ষুক দেখলে তাড়া করিস, আর রাতের বেলা শুধু ডাকাডাকি করিস। এই 3টা অভ্যাস তোর খুব খারাপ। কুকুর বলছে, আমি উঁচু জায়গায় প্রস্রাব করি কেন তুমি কি তা জানো? উঁচু জায়গায় প্রস্রাব করি আমি এ কারণে, আল্লাহর কোনো বান্দা যদি জমিনের বুকে সেজদা দেয়, যার কারণে আমি উঁচু জায়গা দিকে আমি প্রস্রাব করি, জমিনে প্রস্রাব করি না। বুজুর্গ ব্যক্তি বলছে, বুঝলাম, তাহলে ফকির দেখলে তাড়া করিস কেন? কুকুর বলছে,
ফকির দেখলে তাড়া করি, এ কারণে ফকির দেখলে আমার বড় রাগ হয়। কেন সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চেয়ে সে কেন মানুষের কাছে যায়? সে তো আল্লাহর কাছে চাইবে, সে মানুষের কাছে কেন চায়? সে মানুষের কাছে চাই, এজন্য আমার বড় রাগ হয়, আমি তার তাড়া করি। বুজুর্গ ব্যক্তি বলছে, বুঝলাম, তাহলে রাতের বেলা এত ডাকাডাকি করিস কেন? কুকুর বলছে, রাতের বেলা ডাকাডাকি করি আমি এমনি এমনি না, রাতের বেলা ডাকাডাকি করি। দিনের বেলায় মানুষ কত অন্যায় করে, অপরাধ করে, আর সেই মানুষ রাতের বেলা নাক ডেকে ঘুমায়। আমার বড় রাগ হয়, সারাদিন অন্যায় করলো, অপরাধ করলো, এরপরে সে রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা না যে সে কেন বিছানায় ঘুমায়? আমার বড় রাগ হয়, যার কারণে আমি রাতের বেলা ডাকাডাকি করি। সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর, সে বোঝে মালিকের কাছে ক্ষমা চাইতে হয়, কথা বলে ঠিক কিনা? অথচ সৃষ্টির সেরা জীব মানুষ আমরা বুঝি না, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না, আল্লাহর কাছে আমরা পানা চাই না, আল্লাহর দরবারে আমরা সেজদা দিই না। প্রিয় আপনজনের আমার, নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। ইন তুকরিদুল্লাহা কারদান হাসানাই ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দান করো। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের এই দানকে বহু গুণে বাড়ায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের অপরাধ মার্জনা করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের পথে দান করলে এ দান কখনো বিফলে যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করেছেন এই দানকে তিনি বহু গুণে বাড়িয়ে তিনি ফেরত দিবেন। প্রিয় ভাই সব, এই দান আমরা করতে চাই না, মনে করি যেইটা খাই ওইটাই পেটে গেল, আর যেইটা দিলাম ওইটা লস হইল, কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে আমাদের ধারণা যে যেইটা দিলাম ওইটা আমার পানিতে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তুমি যদি দান করো এই দানকে বহু গুণে বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরত দিবেন এবং তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোথায় দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, দান করার উত্তম জায়গা হচ্ছে তোমার পিতামাতার জন্য তুমি দান করো। ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়ের জন্য তুমি দান করো। নিকট আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে তাদেরকে তুমি দান করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিন অসহায় যারা আছে তাদের জন্য তুমি দান করো। শিখাচ্ছেন কে? জোরে বলেন, শিখাচ্ছেন কে? কিন্তু আমরা সন্তান যারা আছি পিতামাতার জন্যে টাকা পয়সা খরচ করতে চাই না। বিবির জন্যে ভালো ভালো ফল আনি, সন্তানের জন্য আপেল কমলা বেদানা, আর আব্বা আম্মার জন্য কিচ্ছু জোটে না, কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পিতামাতার জন্যে অর্থ সম্পদ খরচ করো, এটি হচ্ছে উত্তম। মানিকের বাবা মারা গেছে,
মানিক তখন ছোট, মা পরের বাড়িতে কাজ করে, ভিক্ষা করে করে মানিককে মা বড় করেছে। মানিক এখন বড় হয়েছে, বাজারে কাজ করতে যায়। বাজার থেকে আসার সময় মায়ের জন্যে ফল আনে, মায়ের জন্যে খাবার আনে। মা সন্তান ভালোভাবে এখন সংসার চলছে। মায়ের মনে বড় আশা, আমার মানিক বড় হবে, আমার সব দুঃখ যন্ত্রণা আমার মুছে যাবে। মানিকের দিকে তাকায়, মানিকের মার জীবনে বিবাহ করে নাই। মানিক আস্তে আস্তে বড় হতে লাগলো। মানিক আর মানিকের মা সুখের সংসার। এখন মানিকের মা চিন্তা করলো, ছেলে বড় হয়েছে, আমার মানিককে বিবাহ দিতে হবে। সুন্দরী একটা মেয়ে দেখে মানিকের মা মানিককে বিবাহ দিয়ে দিল। যেই মানিককে বিবাহ দিল, মানিকের স্ত্রী, এটা হচ্ছে আধুনিক মার্কা, নামাজ পড়ে না, সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে, সব সময় টিভির সামনে পড়ে থাকে, নামাজ পড়ে না, ইসলামের পথে চলে না। মানিকের মা নামাজ পড়ে, চোখের সামনে ছেলের বউ নামাজ পড়ে না, মায়ের সহ্য হয় না। মা মাঝে মাঝে গিয়ে মানিকের স্ত্রীর কাছে বলে, ওগো মা, নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, এ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, তোমার রূপ যৌবন চিরদিন থাকবে না, তোমার চেহারা চিরদিন থাকবে না, তোমাকে মরতে হবে, আমাকেও মরতে হবে, গহীন অন্ধকার কবরে আমাদের যেতে হবে। কিন্তু এসব কথা মানিকের স্ত্রীর ভালো লাগে না। সারাদিন কাজ করে মানিক যখন বাড়িতে আসে, মানিকের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী আমার, তোমার মা সারাদিন আমার সঙ্গে ঝগড়া করে, আমাকে দেখতে পারে না, সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। মানিক স্ত্রীর কথা শুনে মায়ের ঘরে গেছে। মায়ের ঘরে গিয়ে ডাক দিয়ে বলে, মা, তুমি নাকি আমার বউর সঙ্গে ঝগড়া করো, তার সঙ্গে খারাপ ব্যবহার করো। মা, তোমাকে সাবধান করে দিচ্ছি, খবরদার আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। কিন্তু মানিকের মায়ের অপরাধ হলো, মানিকের মা ছেলের বউকে নামাজ পড়ার কথা বলে, পরকালের ভয় দেখায় ছেলের বউকে। মানিকের মা ছেলের কথা শুনে মনে কষ্ট পেল, কিচ্ছু বলল না। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। মায়ের মন বাধা মানে না, নিজের চোখের সামনে ছেলের বউ জাহান্নামী হয়ে যায়, মা সহ্য করতে পারে না। আবার মানিকের স্ত্রীর কাছে গিয়ে বোঝাতে লাগলো, ছেলের বউয়ের কাছে গিয়ে বোঝাতে লাগলো, কিন্তু এই ছেলের বউ কিছুই মানতে চায় না। রাতের বেলা যখন মানিক বাড়িতে ফিরে এসেছে, স্ত্রী তাকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, এই বাড়িতে হয় তোমার মা থাকবে না, আমি থাকবো। এই বাড়িতে তোমার মাকে যদি রাখো তাহলে আমি চলে যাব, আর যদি তোমার আমাকে রাখতে হয় তাহলে তোমার মাকে এই বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। সকালবেলা মানিক মাকে ঘাড় ধরে ধাক্কা দিতে দিতে জনম দুঃখী মা তাকে ঘর থেকে বের করে দিল। ডাক দিয়ে বলছে, মা খবরদার, তুমি এই বাড়িতে আর আসবে না, এই বাড়ির দিকে তুমি আর তাকাবে না। অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধ মা কোথায় যাবে, কার কাছে যাবে, মনের দুঃখ কাকে বলবে? ছেলে তো এখন আর কথা শোনে না।
একটা ভাঙ্গা থালা নিয়ে মানিকের মা রাস্তার পাশে বট গাছের গোড়ায় বসে বসে ভিক্ষা করে। রাস্তা দিয়ে কত মানুষ যায়, মানিকের মা সবার কাছে ভিক্ষা চায়, আমারে 2-5টা টাকা দাও, আমার খাওয়ার কিচ্ছু নাই, আমার দেখার কেউ নাই, ওষুধ কেনার টাকা নাই। রাস্তা দিয়ে কত মানুষ যায়, আর মানিকের মা ডাক দিয়ে বলতে থাকে, রে মানিক আমার কাছে ফিরে আয়, মানিক রে আমার কাছে ফিরে আয়, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। কিন্তু মানিকের মায়ের ডাক যে মানিকের কাছে পৌঁছাই না, মানিকের একটিবারেও মায়ের কথা মনে হয় না। দিন যেতে লাগলো, মানিকের মায়ের শরীর আস্তে আস্তে খারাপ হতে লাগলো। রাস্তা দিয়ে কত মানুষ যায়, মানিকের কথা মনে হয়, ডাক দেয়, মানিক আমার কাছে। কিন্তু মানিকের মায়ের ডাক যে মানিকের কানে পৌঁছাই না। মানিক জানে আমার মা ওই বট গাছের গোড়ায় বসে বসে ভিক্ষা করে, কিন্তু একটা বারের জন্য মাকে দেখতে যায় না। আমার প্রিয় আপনজনেরা, মানিক বাজারের চায়ের দোকানে বসে আছেন। লক্ষ্য করল বয়স্ক মহিলা, বৃদ্ধ মহিলা, কোলে তার ছোট্ট একটি সন্তান, দোকানের দ্বারের কাছে এসে বলছে, ওগো ভাই 10টা টাকা তার হাতে দিয়ে বলছে, আমার একটা রুটি দাও, একটা কলা দাও। দোকানদার একটা রুটি কলা দিল। বৃদ্ধ মা পেটে ক্ষুধা, বলছে, দোকানদার সারাদিন ভিক্ষা করে 10টি টাকা পেয়েছি। রুটি কলা হাতে দেওয়ার পর ছিঁড়ে ছিঁড়ে কোলে থাকা সন্তানের মুখে রুটি আর কলা গুজে দিলেন। একটা লোকমাও বৃদ্ধ মহিলা নিজের মুখের ভিতরে দিলেন না। মানিকের চোখ খুলে গেল, আমার মাও তো ভিক্ষা করে করে আমাকে মানুষ করেছে, পরের বাড়িতে কাজ করে আমার মা আমাকে মানুষ করেছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে, আমি মাকে ঘর থেকে বের করে দিলাম। আজকে বাজারে কাজ করে 1000 টাকা পেয়েছে। মানিক চিন্তা করলো, আজকে মায়ের কাছে যাব, জনমের মতো মায়ের পা ধরে মাপছে, মাকে বাড়ি নিয়ে যাব। 1000 টাকা পেয়েছে, আপেল কিনেছে, কমলা কিনেছে, বেদানা কিনেছে, একটা প্যাকেটে করে এগুলো নিয়ে আস্তে আস্তে করে মায়ের বট গাছের দিকে এসে এগিয়ে যেতে লাগলো। বট গাছের কাছাকাছি হতেই মানিক লক্ষ্য করল বট গাছের গোড়ায় অনেকগুলি মানুষের ভিড়। লোকজন বলতে লাগলো, এই জায়গায় যেই মহিলা ভিক্ষা করত সেই মহিলাটা মারা গেছে। তবে মহিলা মাঝে মাঝে বলতো, মানিক রে আমার কাছে আয়। এ মহিলার সন্তান আছে কিনা তা আমরা জানি না। মানিক আস্তে আস্তে করে লোকজন সরায়া কাছে গিয়ে দেখে তার জনম দুঃখী মা এই দুনিয়ার বুকে আর বেঁচে নাই। মুখের উপরে কাপড় টান দিয়ে সরায়া ফলের প্যাকেটটা টান দিয়ে ফেলে মানিক মায়ের মুখে চুমু খায়, মায়ের পা ধরে মাপছে, বলে, মাগো আমার একটু ক্ষমা চাওয়ার সুযোগ দিলেন না, মাগো আমার একটু ক্ষমা চাওয়ার সুযোগও দিলে না। আমার প্রিয় আপনজনেরা, নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগ হয়ে যায়, কিন্তু বাবা মা যদি আমার পরে অখুশি থাকে, আল্লাহর কসম কোনো ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মাগো
তোমার মতো লয় না কেহ আমার কাছে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কাছে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী কোথায় গেলা মাগো তুমি, বইলা গেলা না একলা বৈশা কান্দি আমি, নাই রে ঠিকানা। তোমায় ছাড়া বাঁচবো কেমনে তোমায় ছাড়া বাঁচবো কেমনে একবারও ভাবনি। হায়রে মা জননী। প্রিয় আপনজনেরা আমার, এই বাবা মা যাদের চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন শেখাচ্ছেন পিতা মাতার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন বলছে পিতা মাতার জন্য দোয়া করো। পিতা মাতা বেঁচে থাকলে তাদের খেদমত করো, মারা গেলেও তাদের জন্য দোয়া করো। শেখাচ্ছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। নাম্বার 7, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষমা পেতে চাই কিন্তু মানুষকে ক্ষমা করতে চাই না, কথা বলেন ঠিক কি না? আমরা অন্যায় করার পর আমরা ক্ষমা পেতে চাই কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে চাই না। আল্লাহ পাক বলেন তোমরা মানুষকে যদি ক্ষমা করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরাতুন নূর 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালইয়াফু, তারা যেন মানুষকে ক্ষমা করে দেয় আর মানুষের দোষ ত্রুটি যেন তারা উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ রব্বুল আলামিন তিনি তোমাদের ক্ষমা করে দিন? আল্লাহ পাক বলছেন তোমরা কি চাও না যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিন? তোমরা যদি মানুষকে ক্ষমা করে দাও, মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় 2 জন লোক এক যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ধরে আনলেন। ডাক দিয়ে বলছেন আমিরুল মুমিনিন হযরত ওমর, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা হত্যার বদলা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকলেন, যুবক তুমি কি এই লোকদের পিতাকে হত্যা করেছো? যুবক বলছে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি হত্যা করেছি ঠিক, কিন্তু এটি হচ্ছে
ভুলের কারণে হত্যা, রাগের মাথায় আমি তাকে হত্যা করেছি। এই লোকদের বাগানে আমার উটটি ঢুকে গিয়েছিল, এই লোকদের পিতা আমার উটটিকে বেদমভাবে মেরেছে, উটটিকে রক্তাক্ত করে দিয়েছে। এটা দেখার পর আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি একটি পাথর তুলে এই লোকদের পিতাকে লক্ষ্য করে আমি নিক্ষেপ করি, পাথরের আঘাতেই লোকটি মারা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছেন, যুবক, যেহেতু তুমি হত্যা করেছ, তোমার পাথরের আঘাতেই লোকটি মারা গেছে, সুতরাং তোমার রায় হচ্ছে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তোমার উপরে। তবে তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা থাকলে তুমি বলতে পারো। যুবক বলছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার একটা ইয়েতিম ভাই আছে, পিতা মারা যাওয়ার সময় কিছু সম্পদ তিনি আমার কাছে দিয়েছিলেন, আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে এই সম্পদগুলি আমার এতিম ভাইয়ের কাছে বুঝ করে দিয়ে এরপরে আমি চলে আসতাম। আপনি যদি আমাকে 3টা দিন সময় দিতেন, যেহেতু আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক, যেহেতু তুমি ফাঁসির আসামি, সুতরাং তোমাকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। খাসার পাখি একবার যদি খাসা থেকে উড়ে যায় তাহলে তারে তো আর ধরে পাওয়া যায় না। তো যেহেতু তুমি ফাঁসির আসামি, তোমাকে তো আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না। তুমি যদি একজন জামিনদার আমার কাছে দিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে 3 দিন সময় দিতে পারি। যুবক হরা মজলিসে অনেকের দিকে তাকালেন, কিন্তু কেউ রাজি হলো না। কেন রাজি হলো না? যুবক যদি না আসে, যে জামিনদার হবে তার উপরে এই ফাঁসির রায় কার্যকর করা হবে, 4টেখানি বিষয় নয়। যুবক অনেকের দিকে তাকালেন, কেউ রাজি হলো না। শেষ পর্যন্ত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, এই যুবকের জামিনদার হওয়ার জন্য আমি রাজি আছি। হযরত আবু যর গিফারি বিশ্বনবীর সাহাবী যুবকের জামিনদার হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে 3 দিনের সময় দিলেন। যুবক ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা হয়ে গেল। 2 দিন অতিবাহিত হয়ে গেল। 3য় দিন দুপুর পার হয়ে গেছে। লোক 2 জন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গেছে। তারা হত্যার বিচার চাই, হত্যার বদলা তারা চাই। আসরের নামাজ পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে এসেছেন। মদিনার লোকেরা হতবাক। ভিন দেশে এক যুবকের জন্য বিশ্বনবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। সকলেই অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যার একটু আগ দিয়া সকলে লক্ষ্য করে দেখলো যুবক ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকলে বিস্ময়ে হতবাক। ফাঁসির আসামি কখনো কি নিজের ফাঁসির এই দণ্ড গ্রহণ করার জন্য আসে? সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেল যুবককে দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, যুবকরে, তুমি তো জানো এখানে আসলে তোমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এরপরও কেন তুমি আসলে? যুবক বলছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর
আমি হচ্ছি একজন মুসলমান, আমি কথা দিয়েছি আমি আসব। আমি যদি ফিরে না আসি মানুষেরা বলবে একজন মুসলমান কথা দিয়েছে আর সে কথা রাখে নাই। একজন মুসলমান ওয়াদা করেছে, কথা দিয়েছে, আর সে ফিরে আসে নাই, মানুষেরা বলবে। এজন্য আমি ফিরে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু যর গিফারি, তুমি তো জানো যুবক যদি ফিরে না আসতো এই মৃত্যুদণ্ড তোমার পরে কার্যকর করা হতো। তুমি কেন রাজি হয়ে গেলে? এত বড় রিস্ক কেন তুমি নিলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি যদি রাজি না হই মানুষেরা বলবে একজন মুসলমান বিপদে পড়েছে আর সাহায্য চেয়েছে আর তাকে সাহায্য করা হয় নাই। মানুষেরা বলবে একজন মুসলমান বিপদে পড়ে সাহায্য চেয়েছে আর মুসলমানেরা তার সাহায্য করে নাই, যার কারণে আমি রাজি হয়েছি। যুবকেরা এই দৃশ্য দেখে বলছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমরা এই যুবককে আমরা ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা বলল, আমরা যদি ক্ষমা না করি তাহলে মানুষেরা বলবে একজন মুসলমান বিপদে পড়েছে, একজন মুসলমান অন্যায় করেছে, অপরাধ করেছে, আর মুসলমানেরা তারে ক্ষমা করে নাই। আল্লাহু আকবার। মুসলমানরা হবে এমন, যখন কেউ বিপদে পড়বে সাহায্য চাইলে তাকে সাহায্য করবে, যখন অন্যায় করবে অপরাধ করে যখন ক্ষমা চাইবে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই গুণ আজকে আমাদের মুসলমানদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, আমরা মানুষের উপকারও করতে চাই না, বিপদে পড়লে আমরা সাহায্যও করতে চাই না। প্রিয় আপনজনের আমার, ইসলামের শিক্ষা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন মানুষকে ক্ষমা করে দেয় আর মানুষের দোষ ত্রুটি যেন তারা উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের ক্ষমা করে দিন? মানুষকে ক্ষমা করলে যিনি ক্ষমা করবেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? যে 7টি গুণের কথা আমরা শুনলাম, এই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহু বিমাগফিরাতিহি ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক উত্তম রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন।